রহমান মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো তোমার দুটি ভাই আর বোনের জন্য সারাটা জীবন শেষ করে দিলে, কিন্তু নিজের জন্য কিছু করলে না। আরে কি যে বলেন চাচা মিয়া, আমার ভাই বোন কি আমার নিজের না? ওরাই তো আমার সামনেই তো আমার নিজের ভাবনা। ওদের সুখী তো আমার সুখ। ওরা সুখী হলে আমি সুখী। সত্যি তোমার মতো মানুষ হয় না। ও হ্যাঁ, এই মাত্র দেখে এলাম তোমার ভাই সুমন শহর থেকে বাড়ি ফিরেছে। সুমন শহর থেকে ফিরেছে? হ্যাঁ। সুমন! সুমন! এই সুমন! এই শোনো তোমরা, আমার ভাই এসেছে! যত সব পারুল, তোর তেঁতুলের আচার খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি? না, যায়নি। ওর আচার খাওয়ার কথা বলছিস? ওর আচার খাওয়া জীবনেও বন্ধ হবে না। জানি ভাবি, জানি। এই জন্য শহর থেকে ওর জন্য 2 বয়াম আচার নিয়ে এসেছি। আচার নিয়ে এসেছো? কই দাও। সুমন! 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 আমার ভাই! সুমন, কেমন আছিস? ভালো আছিস তো? শহরে তোর কোনো অসুবিধা হয়নি তো? তোর কলেজ কি ছুটি হয়ে গেছে? আরে কদিনের ছুটিতে এসেছিস? দেখেছো রাবে, দেখেছো আমার ভাই যে কেমন শুকিয়ে গেছে? আমার একসাথে এতগুলো কথা বলে ফেলেছো, এবার একটু শ্বাস নাও। রাবেয়া, এতদিন পর সুমন বাড়িতে এসেছে। কি রান্না করেছো? কি রান্না করেছো? পুঁটি মাছ ভাজি আর বেগুনের তরকারি। বেগুনের তরকারি আর পুঁটি মাছ? আমি বাজারে যাচ্ছি, আমার চেয়ে বড় দেখে একটা রুই মাছ কিনে আনবো। আজ আমরা 2 ভাই পেট ভরে খাবো। ভাইয়া, বুঝলে মেজো ভাই, তুমি বাড়িতে এলে আমার ভীষণ হিংসা হয়। হিংসা? হ্যাঁ, তুমি এলে আমি যে তার বোন এ কথা ভাইয়ার ভাবি ভুলেই যায়। যতদিন তুমি থাকো একবারও জিজ্ঞেস করে না, পারুল তুই কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? আর তুমি চলে যাওয়ার পর তখন ভাইয়ার মনে পড়ে তার আরো একটা ছোট ভাই আছে, ছোট বোন আছে। আর ভাবির মনে পড়ে তার আরো একটা দেবর আছে, ননদ আছে। সত্যি ভাইয়া, তোমার প্রতি ভাইয়ার ভাবির আদর দেখলে মনে হয় তুমি তাদের সন্তান, একমাত্র সন্তান। কি কি বললি? আমরা দুজন শুধু সুমনকেই সন্তান ভাবি? সুজনা তোকে ভাবি না? এমন কথা